শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9:25 মতো, এখনো কিন্তু 6:30 বাজেনি। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম সেরে সোজা চলে আসলাম এইদিকে একটু ঝাড়ঝুট দিতে। আর এই দিকটায় যেন তো প্রত্যেক দিন সেরকমভাবে ঝাড় দেওয়া হয় না, কিন্তু আবার মাঝে মধ্যে ঝাঁটও দিতে হয়, কারণ এই উঠানটা না সবসময় ব্যবহার করা হয় না। যখন করা হয় তখন কিন্তু প্রত্যেক দিনই পরপর ঝাঁট দিতে হয়। তো সেই কারণে এই উঠানটা আগের দিন ব্যবহার করা হয়েছে, তাই এখন একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর সকাল হলে জানো তো সব থেকে খাটনির কাজ আমার মনে হয় এই ঝাঁট দেওয়া। এখন গরমকালে একটু তোমার খাটাখাটনি করলে এত গরম লাগে আর ঘামায়, তখন না খুবই কষ্ট হয় জানো। কিন্তু কিছু করার নাই, আমাদের মতো গৃহবধূদের তো প্রত্যেক দিনকার কাজ সেটা তো করতেই হবে। তো সেই জন্যই কিন্তু সকালে সমস্ত কাজকর্ম সববার আগে সেরে নিই জানো তো, ঝাঁটটা আগে দিয়ে নিই। তাহলে কি বলো তো, রোদের আলো ওঠার আগে আগে ঝাঁটটা দিয়ে দিলে গরমটা কম লাগে আর কষ্টটাও অনেকটা কম হয়। ওদিক দিয়ে আমাদের টিনের ঘরে যে জানলার মধ্যে ঝাপটা ফেলা ছিল সেটা না তোলা হয়নি, সেই কারণে এখন তুলে দিলাম। এই টিনের ঘরে যদি ঝাপটা তুলে দিই না, তাহলে একটু তোমার হাওয়া বাতাসটা খেললে ঘরটা অনেকটাই ঠান্ডা হবে। ওদিক দিয়ে সমস্ত কাজকর্ম শেষ, এদিক দিয়ে সোজা চলে এসেছি কড়াইয়ে ছায়ার সার্ভ দিতে। আর সকালে এই সমস্ত কাজগুলো সেরে রাখলে বেলার দিকে যেন কাজের পরিমাপটা অনেকটাই কম লাগে। আর জানো তো সকালবেলা বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল, এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে চুপচাপ এখানে ঘুমিয়ে থাকি। এখন কি হয়, গরমকালে অনেক রাত অবধি জেগে বসে থাকি, যেহেতু গরম করে ভীষণ, সেই কারণে ঘুম আসে না। এইদিকে ভোর রাত হতে না হতেই রাত যেন ঘড়ির কাঁটায় এক নিমিষে শেষ হয়ে যায়, তাই ভোর হতে না হতে উঠে পড়তে হয়। তখন ঘুমে চোখ যেন জুড়িয়ে যায়, তখন মনে হয় সারাক্ষণ শুধু ঘুমাতে পারলেই ভালো হয়। ওদিক দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম শেষ, আর এদিক দিয়ে কালকে বিকেলে সমস্ত জামা কাপড় যেগুলো ছিল ভেজা ভেজা আধ শুকনো, সেগুলো মেলে রেখেছিলাম। তো ডোডোর পাপার প্যান্টটাও দেখছিস এত গরম, সেই কারণে কিন্তু একদিনের মধ্যে শুকিয়ে গেছে বেশ সুন্দরভাবে। আর এগুলো আমি এখানে রাখলাম, কারণ এগুলো ভাঁজ করে করে ঘরে রাখবো। আর আমার নাইটি এসব নিয়ে নিলাম, বাসি কাপড়টা ছেড়ে ঘরে রেখে দিচ্ছি। আর দেখেছো আমি এখন ছাদে উঠছি, হাওয়া এত দিচ্ছে না, ভয় লাগছে। মইটা না এক এক সময় নড়ছিল, তাই একটু চিন্তা ভাবনা করছি ছাদে উঠবো কিনা। তার সাথে রোদ্দুরটাও কিন্তু ঝলমলে উঠে গেছে। আর ছাদে উঠতে না এরকমভাবে আমি বিয়ের আগে প্রচুর উঠতাম, তাই যেন ভীষণ ভাল লাগে, তাই উঠেও নেমে পড়লাম ছাদে। আর আজকে উঠলাম না, বিকালের দিকে আমি আর ডোডোর পাপা কোনো একদিন উঠবো। সকালের কাজকর্ম শেষ, দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি। এদিকে রান্না করব তোমার মানকচু দিয়ে মাছের মাথা দিয়ে পাতুরি। আর এই রান্নাটা না ভীষণ ভাল লাগে যেন। মানকচুটাকে তোমার প্রথমে ছাড়িয়ে ওই যে কুড়ানিতে কুড়ে নিতে হয়, তারপরে মানকচুটা ভালো করে জলে ধুয়ে নিতে হয় 3-4 বার। আর এদিকে মশলা সেরকম কিছু দিই না, কিন্তু খেতে এত টেস্ট হয় বলে বোঝানোর মতো নয়। ওই যেরকম চিকেনে দেয়, পেঁয়াজটাকে একটু ব্রেস্তার মতো ভেজে আদা রসুন পেঁয়াজ এটুকুই, তো জিরেও দেয়। তো এগুলো দিয়েই কিন্তু মশলাটা প্রথমে পেঁয়াজ দিয়ে বেশি করে কষিয়ে নিলাম, তারপরে এই যে তোমার কুড়ানো বিষ মানকচু বা দুধ মানকচু এটা কিন্তু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপরে অনেকটা মতো পরিমাপ জল দিয়ে দিয়েছি। তারপর না অনেকক্ষণ ধরে তরকারিটা আস্তে করে আঁচ দিয়ে দিয়ে তোমার ফুটিয়ে নিয়েছি, তাতে করে যেন যতক্ষণ থাকবে যতক্ষণ মানে রান্না করা যাবে ততক্ষণই ভালো। এই রান্না যত ঝোল শোকাবে তত কিন্তু গলা কুটকুটটা কম করবে, আর ঝোল থাকলেই কিন্তু গলা একদম কুটকুট করে ভীষণ। তো ওই দিক দিয়ে কিন্তু আমার কষানো হয়ে ঝোল দিয়ে দিয়েছি। এদিক দিয়ে মাছের মাথাগুলো কালকেকার ছিল জানো, সেগুলো না ভেজে রেখে দিয়েছি। কাল ভেবেছিলাম মাছের মাথাটা করব, তারপর ভাবলাম না, একদিনে সমস্ত কিছু শেষ করে দিলে কি করে হবে, কালকের জন্য কিছু তো রেখে দিই। আর দেখেছো তরকারিটা না ভীষণ খেতে টেস্টি হয়েছে, এত ভালো লাগে এই তরকারিটা খেতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই তরকারি দিয়েই মনে হয় এক থালা ভাত খেয়ে নেই।
এদিক দিয়ে আমার তরকারি রান্না শেষ। চলো তোমাদের সাথে একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। অনুসুয়া দাশগুপ্ত বলে এক বনু আমাকে কমেন্ট করেছে, খুব মিষ্টি লাগে তোমার কথাগুলো শুনতে। অনেক ভাল লাগলো গো, যে আমার কথাগুলো তোমার খুব ভাল লাগে শুনতে। আর সত্যি বলতে তোমাদের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই কিন্তু আমার প্রতিনিয়ত ব্লগ করা। তোমাদের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে নেক্সট দিনের ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে। তাই তোমাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমার ব্লগটা যেখান থেকে দেখছো দেখে যেও, তার সাথে একটা ছোট্ট কমেন্ট করে যেও, তাহলে না অনেক ভাল লাগবে। ওদিক দিয়ে অনেক কিছুই রান্না হলো জানো। একদম লাস্টে কিন্তু একটু মসুর ডাল করে নিচ্ছি, কারণ কি বলতো আমাদের খাবার যেমন তেমন আমরা শুকনো দিয়েও খেয়ে নিতে পারবো, কিন্তু ডোডো তো এখন ভীষণ ছোট, ও তো আর এইসব তরকারি দিয়ে খেতে পারবে না। সেই কারণে ওর জন্য একটু ডাল করে নিচ্ছি। আর ডিম সেদ্ধ তো আছেই সকালকার, তার সাথে আলু সেদ্ধ, এই হলে ওর আর কি লাগে। আর গরমে জানো তো আমরা বড় মানুষরা যেরকম বেশি কিছু খেয়ে সহ্য করতে পারি না, সেরকম বাচ্চারাও যেন বেশি কিছু খেয়ে গরমের মধ্যে সহ্য করতে পারে না। সেই কারণে কিন্তু ওর জন্য না সেরকমভাবে বেশি কিছু খাওয়ায় না। যদি ডিমটা খাওয়াই হয়তো আর্ধেক আর তোমার কুসুমটা ফেলে দিই। কারণ কি বলতো গরমে আমরা বলতে পারি, কষ্ট অনুভব করতে পারি, ওরাও অনুভব করতে পারে, কিন্তু মুখে সেরকমভাবে এখনও বলে উঠতে পারে না যে এটা হচ্ছে ওটা হচ্ছে। সেই কারণে কিন্তু ওকে না সবসময় একটু হালকা পাতলা খাওয়ানোরই এখন চেষ্টা করে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই গরমকালে এই উনুনের পাড়ে রান্না করা যে কি কষ্ট তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তারপরে সোজা চলে আসলাম এই যে আমার টিনের রান্নাঘরটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। আজকে রান্নাটা অনেকটাই আগে হয়ে গেছে, কিন্তু কি বলতো সকালে যখন এই ঘরটা ঝাঁট দিচ্ছিলাম না, তখন দেখছি ঘরের এই তাকগুলো নিচে নিচে প্রচুর ঝুল জমেছে। সেই কারণে কিন্তু এই বারণে করে করে এই ঝুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম হালকা হালকা করে। আর জানো তো তোমার হালকা হালকা করে যদি প্রত্যেক দিন একটু ঝুলগুলো পরিষ্কার করা হয় না, তাহলে কিন্তু তোমার কাজটাও কম হয়। আর আমি জানো তো প্রত্যেক দিন মানে কষ্ট করে হলেও সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি। আর জানো তো যতই কষ্ট হোক না কেন, আমি মনে করি আমার থেকে আমার সংসারটাই সবচেয়ে বেশি আপন। কেন জানো তো, আমি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকলেও সংসারটা কিন্তু থেমে থাকে না, তখন কিন্তু সংসারটার বেহাল অবস্থা হয়ে যায়। তাই মনে হয় আমার থেকেও আমার সংসারটা যত্ন করাটাই আমার কাছে বেশি প্রয়োজন। নিজের যতই কষ্ট হোক, যতই ক্লান্তি ভাব লাগুক, সারাদিন দিন শেষে তবুও কিন্তু ঘরটা পরিষ্কার করি। কারণ কি বলতো, এখানেই প্রত্যেক দিন আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, তারপরে তোমার সারাদিনই ধরো এখানেই চলতে থাকে সকাল থেকে রাত অবধি। সেই জায়গাটাই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে না রাখি তাহলে কেমন লাগবে, তাই না বলো? আর গ্যাসের তলায় না প্রচুর নোংরা পড়ে, সেরকমভাবে গ্যাসে কিছুই রান্না হয় না আমাদের। হয়তো সকালে আলু সেদ্ধ ভাত হলো আর দুবেলা একটু চা হলো, সেই কারণে কিন্তু গ্যাসটা সেরকমভাবে মোছাও হয় না। আর তলাটায় না একটু নোংরা জমে, তাই তলাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটু নিজের সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখাটাই উচিত, তাহলে সংসারেরও মঙ্গল, প্রত্যেকটা মেয়েরও কিন্তু অনেকটাই মঙ্গল হয়। আর জানো তো বন্ধুরা, এই টিনের ভাঙা চোরা ঘরটাকে যখন সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে রাখি না, তখন এই ঘরটাই যেন একটা অন্য রূপ দেয়। তখন দেখে নিজেকে মুগ্ধ লাগে, মনে হয় এত সুন্দর করে পরিষ্কার করারই ফল কিন্তু এটা। আর যেটা যেমনই হোক না কেন সুন্দর করে রাখলে কিন্তু অনেকটাই ভাল লাগে। অনেকের হয়তো রাজপ্রাসাদ আছে, কিন্তু রাজপ্রাসাদে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও কিন্তু দেখতে প্রচুরই খারাপ লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপরে এই দিক দিয়ে কালির কড়াইটা রেখে গেছিলাম, আর ওই যে সার্ফ ছাই বুলিয়ে রাখি, সেই কারণে কিন্তু কড়াইটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তারপরে এসে একটা তোমার ওই যে আলুর বস্তা আছে না, ওইটা কেটে একটু ঘষে দিই, তো এটা দিলে কিন্তু সমস্ত কালিগুলো উঠে যায় আর কড়াইটা এক নিমিষের মধ্যে কিন্তু ভীষণভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরও আমি একটু বালি আর সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছিলাম, যাতে করে হালকা হালকা কালো কালো তোমার স্পট দাগের মতো
থাকে, সেই কারণে কিন্তু ভেজে নিলে পুরোটাই উঠে যায়। আর আজকে না অনেক কিছুই রান্না হয়েছে, বেহাল অবস্থা কড়াইটার, তাই কড়াইটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছিলাম। আর কড়াইটা জানো তো কাঠের কড়াই, অন্তত যতই তোমার রান্না হোক পড়ুক হোক, এই কড়াইটা না একটু ভিজিয়ে রাখলে তারপর বালি দিয়ে ঘষে মেজে নিলে কড়াইটা বেয়াসতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমার জানো তো সুন্দর করে কড়াই যদি মাজা না থাকে, সুন্দর করে সমস্ত কিছু যদি পরিপাটি না থাকে, দেখতে ভীষণই খারাপ লাগে। তাই জানো তো একটু ভালো করে প্রত্যেক দিন মেজে নিই, তাতে করে কিন্তু কড়াইটা অনেকটাই সুন্দর লাগে জানো দেখতে। যাই হোক, কথা বলতে বলতে এখন ঘড়ির কাঁটা অনেকটাই বেলা, এখন বাজে সময় ওই তোমার হবে 2টো মতো। ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও উঠবে সেই বিকেল 4:30 পৌনে 5টায়, তখন উঠলে একেবারে নিয়ে বেরিয়ে পড়বো। এদিকে সমস্ত কাজকর্ম শেষ, একটু শুয়ে রেস্ট নিলাম। তারপর ডোডোর পাপা যেন কাজের থেকে আসলো, তো আজকে কাজের থেকে একটু দই নিয়ে এসেছিল, তো দই দিয়ে আজকে ওর বাবা ভাত খাবে বলছে তরকারি সেরকম ভাল লাগছে না, এখন মনে হচ্ছে যেন একটু হালকা পাতলা দই বা অন্য কিছু দিয়ে খাবার খেলে অনেকটাই তৃপ্তি অনুভব করব। আর এই দিক দিয়ে মাছের ডিমটা একদিকে চচ্চড়ি করে রেখেছি পেঁয়াজ দিয়ে, আর মাছের মাথা দিয়ে কচুর পাতুরিটা একদিকে রেখেছি। আমার মনে হচ্ছে 2টো বাটি করব, তার থেকে একটা বাটিতেই রাখি। আর এই খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। আজকে তো আমি শাক নিইনি জানো, শাক খেতে খুব একটা ভাল লাগে না, শাকও করেছি, এদিকে পাটের শাক করেছি, আর এই যে মুসুর ডাল, এগুলোই আজকে কিন্তু তরকারি করেছি। তারপর খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট নিয়ে আবারও উঠে পড়লাম। ডোডোকে নিয়ে বিকেলে একটু বাইরে বেরোবো। ও তো বাচ্চা মানুষ, যদি ওকে নিয়ে বাইরে না বেরোনো হয় না, ওরও না দেখি মুড অফ থাকে, ভারী ভারী থাকে, সেই জন্য ওর মনটাকে ঠিক রাখার তো আমারই দায়িত্ব। তাই একটু ভালো করে পরিপাটি করে চুলটা আঁচড়ে নিলাম। আর গরমে জানো তো এখন মনে হয় টিকটির ওপরে চুলটাকে খোপা করে রাখতে পারলে একদম ভালো হয়। এত কষ্ট হচ্ছে গরমে, একটা চুল যদি মুখের মধ্যে আসছে তাহলেই মনে হচ্ছে কি যে কষ্ট। ওদিক দিয়ে কিন্তু শ্বশুরমশাই একটু ডাক দিল, কিসের জন্য কে জানে, দরকারে আছে। আর আজকে যেন বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে যেন বাড়ির বউদের আলতা পরতে হয়। আর আমাদের মতো বিবাহিত মহিলাদের এই আলতা পরাটা একটা অন্যরকমই ইমোশনাল কাজ করে। তাই জানো আলতাটা আমি প্রত্যেক দিন হয়তো সময়ের অভাবে পড়তে পারি না, আবার ডোডো থাকে দুষ্টুমি করে ফেলে দেয়, সেই কারণে পড়া হয় না। তো আজকে না অনেক দিন পর মনে হচ্ছে একটু না আলতাটা পড়ি। আর আমি সেরকমভাবে পুরো ভালোভাবে পড়তে পারি না, যতটুকু পারার চেষ্টা করি ততটুকুই পড়ি। আর এই আলতা পড়তে বসে না এই যে তোমার মেঝের মধ্যে লেগে যাবে, তখন দেখতে খারাপ লাগবে বলে এই কাপড় ছেঁড়াটা পেতে নিয়েছি, তার উপরেই কিন্তু আলতাটা পরে নিচ্ছিলাম। তোমার মুটকিতে ঢেলে ঢেলেই পড়ছিলাম জানো, কারণ কি বলো তো, আমার না আলাদা করে কোনো বাটি নেই, যেহেতু আমি রেগুলার আলতা পরি না, তো সেই কারণে কিন্তু কোনো রকম বাটি টাটি নাই, এই ঢাকনাতে ঢেলে ঢেলেই পড়ি। আর এই আলতাটা যেন আমার সেই আমার মা আমাকে বিয়ের সময় দিয়েছিল, মানে ওই যে দেয় না সেই ট্রলির মধ্যে ভরে, সেই সময়ের। আর এই আলতাটা আমার এত পছন্দের, খোকমনি আলতা জানো, খুব ভাল লাগে, যেহেতু বিয়ের মধ্যে দেওয়া জিনিস তো সেই জন্য আরও ভাল লাগে যেন, মনে হয় যে কত যুগ যুগ ধরে এই আলতাটা কাটিয়ে দিই। এই ধরো দেখতে দেখতে 4টে বছর ধরে চলে যাচ্ছে, যেহেতু সবসময় পড়ি না, সবসময় পড়লে হয়তো এতদিন যেত না, আরো কম দিনের মধ্যেই আলতাটা শেষ হয়ে যেত। আর বৃহস্পতিবার বলে লক্ষ্মীবার, লক্ষ্মীবারে নাকি বাড়ির লক্ষ্মীদেরকে এরকম ভাবে পরিপাটি ভাবে আলতা পরে থাকতে হয়। ওই দিক দিয়ে সমস্ত কিছু হয়ে গেল। এখন দেখছি মানি প্ল্যান্ট গাছটা যেন এই ওপরের ডাল থেকে এই ডালটা কেটে নিচে বসিয়েছি। আমার না এই গাছটা মনে একটু ঝোপ টাইপের হলে ভীষণ সুন্দর লাগবে, তাই কিন্তু ওপর থেকে কেটে আমি যতটা পাচ্ছি নিচে নিচে লাগিয়ে একটা ঝোপ দিয়ে গাছ করার চেষ্টা করছি। আর গাছটা এত সুন্দর লাগছে কি বলবো, সবুজ পুরো। আর এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তো গাছটা যেন একটু রোদে কষ্ট পেলেও কিন্তু গাছটাকে একটু সাইডে রেখে দিই, জল দিই গাছের গোড়ায়। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, বাই।